গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। চলো আজকে দেখাবো কাতলা মাছের শাহি টুকরা। আরে দাঁড়াও দাঁড়াও, শাহি টুকরা বলেছি বলে অন্য কিছু ভাবছো? অন্য কিছু চোখের সামনে ভাসছে? না না, এটা ঠিকই কাতলা মাছের শাহি টুকরা, তবে একটু অন্যভাবে। যাই হোক, দেখতে থাকো। কড়ার মধ্যে একটু সাদা তেল নিয়ে তার মধ্যে একটু ঘি মিশিয়ে নিয়েছি 1-1.5 চামচ। এবার কাতলা মাছের গায়ে ভালো করে নুন মাখিয়ে ওই তেল আর ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। ভাজাটা কিন্তু একদম কড়া হবে না, ভাজাটা একটু হালকা করে ভাজতে হবে। এবার একটা মিক্সির মধ্যে গোটা জিরে, গোটা ধনে, আর গোটা জিরে গোটা ধনের তুলনায় মৌরিটা একটু কম নেব, প্রায় 1 চামচের মতো নিয়ে এটা ভালো করে মিহি না করলেও চলবে, ক্রাশ করে নিলেও চলবে। এইবার মিক্সির মধ্যে আবার আমি নেব পোস্ত, গোটা কয়েক কিশমিশ, কাজুও নিতে পারো, কাজু তখন ছিল না, 4 মগজ। এবার এর মধ্যে অ্যাড করব গোটা কয়েক কাঁচা লঙ্কা, ঝালটা যার যার পছন্দ মতো। দেখো, যাই হোক, এটা এবার আমি ভালো করে পেস্ট করে নেব। এইবার পেঁয়াজটাকে মিডিয়াম সাইজের একটা কি হাফ পেঁয়াজ প্রায় আমি এরমভাবে কেটে রেখেছিলাম। মাছ আমার ভাজা রেডি। এবার ওই গরম তেলের মধ্যে গোটা কয়েক তেজপাতা দিয়ে গোটা কয়েক শুকনো লঙ্কা ফোড়ন দেব। এটা একটু হালকা করে ভালো করে নেড়ে নিতে হবে, যতক্ষণ না শুকনো লঙ্কা তেজপাতার রঙটা চেঞ্জ হচ্ছে সেভাবে একটু নাড়তে হবে। দেখো, নাড়তে নাড়তে রঙটা কিন্তু প্রায় চেঞ্জ হয়ে এসছে। এবার এর মধ্যে পেঁয়াজটাকে অ্যাড করব। পেঁয়াজটাকে কিন্তু আমার একটু ভাজা ভাজা করতে হবে, ওই যে বেরেস্তা, ঠিক অনেকটা ওরকম। যাই হোক, ওরকমভাবে দেখো ভালো করে ওরকমভাবে ভাজতে হবে। এই ভাজার পরে একটা কাজ ছিল, সেটা হচ্ছে যে এটা ভেজে একটু মিক্সিতে না ব্লেন্ড করতে হতো। ইলেকট্রিসিটি ছিল না, তাই ব্লেন্ড করতে পারিনি। ইলেকট্রিসিটি ছিল না বলে কি শাহি টুকরা হবে না মাছের? রান্না তো কমপ্লিট করতেই হবে। যাই হোক, কষতে কষতে রান্না হবে। দেখো, বাটিতে টক দই নিলাম, তার মধ্যে একটু চিনি, একটু নুন মিশিয়ে নিলাম স্বাদ মতো, দিয়ে এবার ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নেওয়ার পরে ওই যে পেঁয়াজটা দেখো যখন এরম বেশ ভাজা ভাজা হয়েছে, তার মধ্যে কিন্তু আমি আদা রসুন অ্যাড করলাম। আদা রসুনটা প্রায় 1-1.5 চামচের মতো আমি নিয়েছি। নিয়ে এরমভাবে কষিয়ে নিতে হবে, জাস্ট কষাতে কষাতে বাকি উপকরণগুলো দেব, আর তারপরেই রান্না কিন্তু কমপ্লিট। এইবার দেখো, পেঁয়াজের রঙটা বেশ সেরকম চেঞ্জ হয়ে এসছে, আর পেঁয়াজটাও কিন্তু বেশ নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব। টক দই দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। নাড়তে নাড়তে এবার যে পেস্টটা রেডি করেছিলাম 4 মগজ, কিশমিশ, কাঁচা লঙ্কা, পোস্তর, সেটা দেখো দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে নাড়ব। নেড়ে এবার এর মধ্যে অ্যাড করব সেই গুঁড়ো মশলা অ্যাড করলাম। দিয়ে এবার কষবো। দেখো কি সুন্দর গ্রেভির কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিলো, আর তেলও ছেড়ে গেছে। এবার আস্তে আস্তে বাকি উপকরণগুলো দেবার পালা। এবার একটা বাটির মধ্যে বেশ খানিকটা কাঁচা দুধ আমি নেব। দুধ নিয়ে তার মধ্যে আমি একটু ডেসিকেটেড কোকোনাট প্রায় 1-2 চামচের মতো আমি অ্যাড করেছি, দিয়ে এবার ওটার মধ্যে মিশিয়ে দিয়ে আবার ভালো করে নাড়ব। এবার আমি এর মধ্যে কিন্তু একটু জল অ্যাড করেছিলাম, তোমরা চাইলে অ্যাড করতেও পারো, নাও পারো। আমি একটু অ্যাড করেছিলাম জল। আর হ্যাঁ, নুন আর চিনিটাও একটু চেখে দেখো, নুন আর চিনি যদি প্রয়োজন হয় অবশ্যই সেটা তোমরা দিতে পারো। দেখো, এবার জলের যে ফুটটা হয়ে এসছে, সঙ্গে সঙ্গে আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটু করবো গোটা গরম মশলা গুঁড়ো। এবার গুঁড়ো মশলা গুঁড়োটা আমি এটা একটু বিরিয়ানির মশলা রেডি করে রেখেছিলাম ঘরে, সেটাই দিয়েছি। তোমরা চাইলে এমনি শাহি গরম মশলা গুঁড়ো যেটা আমাদের ঘরে থাকে সেটাও অ্যাড করতে পারো। ঢাকা দিয়ে দিলাম, ব্যাস রেডি কাতলা মাছের শাহি টুকরা। ট্রাই করো।